এই যে আজকে চলে আসছি ছোট ছোট সোনামণিরা তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ছোট্ট এই খেলনা ঘরে আমি এখন হচ্ছে সিঙ্গারা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সিঙ্গারা বানাই। আর তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি না অনেক আজকে ভালো নাই, কারণ আজকে আমাদের 10 জনে ধরছে, 10 জনের জন্য সিঙ্গারা বানাতে হবে। তো আজকে আমি অসুস্থ এমনিতে হয়ে গেছি, ওকে দেখা ক্যাঁচামেচি এই সেই দেখে টেখা এখন আবার সব সিঙ্গারা খাবে, এই জন্য চুপ করে বসায় থুয়ে আইছি। তো ওদের চেঁচামেচিতে আমার মাথা অনেক ব্যথা, তো আমি ভালো নাই। তোমরা সবাই একটু কমেন্ট করো যে 10 জনের জন্য আমি সিঙ্গারা বানাবো কি না। তোমরা যদি বানাতে বলো তাহলে বানাবো। আর এই 10টা মিলে আমার মাথারে কেঁচুর মেচুর কইরে আমার মাথাটা ব্যথা বানাই দিচ্ছে। তারপরেও ওকে জন্য আমি সিঙ্গারা বানাতে চলে আসছি। তো এখন আমি সিঙ্গারা বানাবো, বুঝছো? তো তোমরা ভিডিও দেখে সবাই মিলে লাইক কমেন্ট করো। আমি এখন সিঙ্গারাটা বানাই। তো সিঙ্গারা বানানোর জন্য হচ্ছে আমি তেল দিয়ে দেবো। আর এই যে কি জানো, এই যে হচ্ছে মশলা বেটে নিছি, শুকনো মরিচ, তারপর রসুন আছে, আর আছে এই যে কি যেন বলে জিরা। তো এই 3টা দিয়ে আমি বাইটে নিছি। তো বেশি ঝাল আমি দেবো না, এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি, এই চামচের বেশি ঝাল দেওয়া যাবে না। তো আমি একবারে আলুটা কষাই নেব, একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে এখন আমি এই যে নিয়ে নিছি। এখন এই মশলাটাকে ভালোভাবে কষাই নেব। তো দেওয়ার সাথে দেখো জাল উঠে গেছে চুলায়। এই যে দেখো কত সুন্দর করে যে জাল উঠতেছে, এই যে কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এখন এই যে একটু হলুদ দিয়ে দেবো, এই যে হচ্ছে একটু লবণ দিয়ে দেবো। তো পুড়ে যাচ্ছে, অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুরা পুরা হয়ে যাচ্ছে। আর চুলায় প্রচুর আগুন, এই যে দেখো পুড়ে যাচ্ছে আমার মশলা, এত আগুন ধরছে ভিতরে। এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভালোভাবে নাড়ি চেড়ে কষাই নিতে হবে, একেবারে শুকনো শুকনো করে একটা আলু ভুনা করব। একটু পানি দিয়ে দিছি, নাহলে আলুটা সিদ্ধ হবে না। তো এই যে পানি দিছি, পানিতে আলুটা রান্না হয়ে যাবে। এই যে আলুটা কিন্তু সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর ভিতরে জাল উঠছে দেখা যাচ্ছে। তো আলুটার পরে ঝোল কমে আইছে, এখন একবারে শুকনো শুকনো বানায় নেব আলুটা। এখন এই যে দিয়ে দেবো হচ্ছে জিরা আর হচ্ছে দারচিনি গরম মশলা, এগুলো আর কি আমি করে নিয়েছিলাম, এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই গুঁড়ো দিয়ে দেবো, তো অনেক ঘ্রাণ হবে। জিরার গুঁড়া, তারপর দারচিনি এলাচ একবারে আমি কতটুকু আর কি গুঁড়ো করে রাখছি, তো সেখান থেকে একটু দিয়ে দিছি। তো খেলাঘর হলে কি হয়েছে, আমি কিন্তু সত্যি রান্না করি। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর অনেক সময় লাগলো রান্না করে নিতে আলুটা। এই যে অনেক সময় লাগছে, তো আরও রান্না হবে, এখনো পুরোপুরি রান্না হয় নাই, আর একটু রান্না করে নেব। এই যে কিন্তু আলুটা শুকনো শুকনো করে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, একটু ভিতরে পানি নাই, এই যে একটু একটু দেখা যাচ্ছে তো তেল। আলুটা আমি ভালো করে ভুনা করে দিছি। তো এখন এটা দিয়ে আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারার জন্য কিন্তু আলুটা রান্না করা হয়ে গেছে, এই যে অনেক সুন্দর করে রান্না করে নিছি। তো এখন হচ্ছে আমি চুলাটা লিভাই দেবো। এই যে চুলাটা লিভাই দিচ্ছি, আর আলুটাও আমার ভুনা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিঙ্গারার জন্য আটা মাখবো। এই যে হচ্ছে সিঙ্গারার জন্য আটা নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দেবো। এই যে 1 মগ পানি দেব, পানি দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব। পানি দিছি, ও ভুলে গেছিলাম। তো এই পানির সাথে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। এই যে পানির সাথে তেল দিছি, তো এখন ভালোভাবে মাখবো। এই পানি দিয়ে একবারে সব কিছু দিয়েই মাখিয়ে নেব।
এই যে আমি অল্প একটু আটা মেখে নিচ্ছি, বুঝছো? এখন আমি এটা দিয়ে সিঙ্গারা তৈরি করব। তো এইটার ভিতরে আমি একটু তেল দিয়ে পানি দিয়ে একসাথে লবণ দিয়ে মেখে নিচ্ছি। কিরা দিন ভরে ঝামেলা করবে, তো সবটুন আমার মাথাটা ক্যাস ক্যাস করতেছে, অনেক কষ্ট হচ্ছে, ওদের থামায় থামায় রাখতেছি। তো সবাই বসে আছে কিলবিলাইয়া, যখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেবো ওরা খেয়ে ফেলবে। তো খাওয়া বানানো পর্যন্ত অপেক্ষায় বসে আছে কখন বানানো শেষ হয়। এই যে আমি ছোট একটা কাটকাটি একটা বানাইছি, বেলুন বানাইছি। তো আমার কাছে এত ছোট বেলুন ফিরে নাই, আর আমি কিনিও নাই এখনো। তো আমি যা আছে আমার কাছে তো তাই দিয়েই আমি ভিডিও বানাই। এই টোকাই কুড়োই নিয়ে ভিডিও বানাচ্ছি। আর হচ্ছে এইটার ভিতরে আমি এখন এই রুটিগুলো বেলবো। এই যে দেখো রুটি বেলতেছি। তোমরা দুষ্টুমি করো না, তোমরা বসো। তো 8 জনের জন্য না হলেও আমার 8টা বানাতে হবে, আর বেশি হলে তো হলো। 8 জনের জন্য 8টা বানাতে হবে। পাখির বাচ্চাগুলো মুখের দিকে তাকাই আছে কখন আমার এই সিঙ্গারাগুলো বানানো হবে, আর টুকটুক করে খাইয়ে নেবে। দেখো রুটি বেলে নিচ্ছি। এখন এটাকে একটু কাটি নিই। এই যে কাটিও নেওয়া হয়ে গেছে। এখন এই দুই মাথা একটু মিলাই দেবো। এই যে পকেট বানিয়ে নিচ্ছি, দেখছো কত সুন্দর। তো এই পকেটের ভিতরে এখন আমি আলু দিয়ে দেবো। এই যে দেখো সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নেব। এই যে কোনাটা একটু উঠে দিই। এই যে পকেটের মতো একটা বানাই নিছি। তো এর ভিতরে এখন আমি এই যে আলু বোনা দিয়ে দিচ্ছি। এই যে আলু বোনা দিয়ে দিছি, দেখো একটু রস রস বের হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট একটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। এই যে আমি হচ্ছে এই সিঙ্গারাটাও ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে দেখো, এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগতেছে না? এখন হচ্ছে এইটার ভিতরে আমি যে আলু বোনা দিয়ে দেব। এই যে আলু বোনা একবারে ভরে দিছি, অনেকগুলো আলু দিয়ে দিছি এর ভিতরে। এখন আমি এই যে এই দুই মুখ সুন্দর করে আটকাই দেব। এই যে একটা শেপ দিয়ে দিছি। তো এই যে ছোট ছোট সিঙ্গারা বানাচ্ছি, তো এভাবে সবগুলো সিঙ্গারা আমি বানাই নেব। তো বানাই দেখাচ্ছি সবগুলো। এই যে হচ্ছে সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো একটু মশলা তেল তেল আলুতে তেল বেশি হয়ে গেছে, তো চাপ যখন দিতে গেছি তখন তেল বার হয়ে গেছে। তো তেলের কারণে একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো আমার এই জায়গায় 9টা সিঙ্গারা হয়েছে। আমি 8টা বানাতে চাইছিলাম, তো 9টা, 3 3 6 3 9 10টা সিঙ্গারা হয়েছে। তো দেখো কত সুন্দর করে বানায় নিছি সিঙ্গারাগুলো, দেখছো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি সিঙ্গারাগুলো ভাজবো। এই যে কড়াইতে ভাজবো। এই যে কড়াইতে তেল দিই। এই যে আমি কড়াইয়ের ভিতরে কত তেল দিয়েছি, অনেক তেল দিছি। এই যে হচ্ছে অনেক তেল দিয়েছি। এই দেখো কত তেল দিয়েছি, কড়াই ভরা তেল। আর এই যে হচ্ছে একটু যে ভাজা তেল রেখে দিছিলাম একটার ভিতরে, তো একটু পোড়াটা দেখা যাচ্ছে। এই যে তেল গরম হয়ে যাবে, তো হালকা হালকা গরম হয়ে গেছে তেল। এর ভিতরে আমি এই সিঙ্গারাগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে ভাজা হবে। ওই যে বুদবুদি উঠছে তেল, তার মানে গরম হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে বুদবুদ বুদবুদ করতেছে। এই যে, তো বেশি দেবো না সিঙ্গারা, অল্প দিছি যাতে পড়ে না যায় আবার। বেশি দিলে কেন পড়ে গেল। তেল বেশি দিছি। 3টা 3টা করে ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে কিন্তু, দেখো কত সুন্দর। দেখছো কত সুন্দর টুকবুক টুকবুক করতেছে সব কটার ভিতরে যে তেল। চুলা জ্বলতেছে আর এই যে
তো সিঙ্গারাগুলো আমি ভাজে দেখাচ্ছি কত সুন্দর করে লাল লাল করে ভাজবো সিঙ্গারাগুলো। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর আমি সিঙ্গারা ভাজতে ভাজতে তোমরা সাবস্ক্রাইব করে দাও, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে আমার ইচ্ছা করে না। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তা তোমাদের সাবস্ক্রাইব দেখে কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। আর এতটুক চুলার ভিতরে দেখছো কত সুন্দর করে রান্না করতেছি। তো যে কয়জনে আমার এই ভিডিওটা দেখবা সেই কয়জনে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদের কাছে অনুরোধ, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো যে কত সুন্দর ভাজা হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু অনেক ছোট, ওই যে চুলায় আগুন, আর অনেক ছোট, অনেক ছোট জিনিসে আমি রান্না করতেছি। তো ভিডিওগুলো করতে কিন্তু একটু কষ্টই হয়, একেবারে যে কষ্ট না তা না। রান্না বান্না করতে তো জানে সবাই, যারা রান্না করে জানে যে কত কষ্ট। তো এত কষ্ট করে ভিডিওটা বানাই তোমাদের দেখানোর জন্য, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো। তো আমি সিঙ্গারাগুলো ভাজে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়। এই যে সিঙ্গারা ভাজা হয়ে গেছে, তো চুলোর জালও আমি লিবাই দিছি। এই যে দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে উঠিয়ে নিচ্ছি। এই যে সিঙ্গারাগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো। এত সুন্দর করে সিঙ্গারা এতটুকু চুলোর ভিতরে ভাজলাম, এতগুলো সিঙ্গারা। তো আমার কাছে আছে 8 জন আর আমি একজন, 9 জন। তো আমার সিঙ্গারাও 9টা হয়েছে, 9টা সিঙ্গারা হয়েছে। কত সুন্দর। ফারহান জি, আসো সবাই মিলে চলে আসো, সিঙ্গারা বানানো হয়ে গেছে। তো এত সুন্দর মজার সিঙ্গারা কে বানাবে, আর আমি বানাচ্ছি মাত্র। মনে হয় ইউটিউবেতে আমার মতো এত ছোট ছোট চুলা হাঁড়ি পাতিলে কেউ রান্না করে না। এত ছোট চুলা হাঁড়ি, এই দেখো কত ছোট হাঁড়ি, কত ছোট চুলা কড়াই। তো এরকম জিনিসে মনে হয় আমি একাই রান্না করি, আমার মনে হয় এতটুকু জিনিসে আর কেউই রান্না করে না। তো এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে দেই, তোমরা দেখে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আরও দেখাবো। তো একটা হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে, এই পোড়া পোড়াটা আমি খাবানি। আর এই যে সবগুলো কত সুন্দর করে সবগুলো আমি বাজে দিছি, এই যে পুরো সিঙ্গারার মতোই একবারে সিঙ্গারার শেপ দিয়ে দিছি, আর অনেক মচমচা করে বাজছি। তো এখন হচ্ছে খাতি দিয়ে দেবো। এখন হচ্ছে সব আমার জ্বালাতেছে, কিচিমিচি করতেছে, তো একটু চুপ করে রাখছি। তো এখন সস দেবো আর এই সিঙ্গারাগুলো দেবো। এখন এই সস দিয়ে সিঙ্গারাগুলো খাই ফেলবে। তো একটা সিঙ্গারা দেখাই ভাঙ্গে, তো আমার ভাগেরটা আমি ভাঙ্গে দেখাই। এই যে মচমচা হয়ে গেছে, আর ভিতরে দেখো আলু অনেক সুন্দর হয়েছে, এই দেখো। তো এত সুন্দর ভিডিও আর কেউ বানাবে না, শুধু আমিই বানাই। তো তোমরা এত সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।